আজকের এই দিনে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেল। ঠিক আছে, আমির জামাত ঘোষণা দিয়েছেন কেন্দ্রের পক্ষ থেকে, জেলা আমির সাহেব সহ সবাই হয়তো পেয়ে গেছেন যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব সর্বস্তরে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, মেয়র যা আছে সব। কিন্তু বিএনপির কপাল খারাপ, আমাদের কপাল খারাপ না, জনগণেরও কপাল খারাপ না, কারণ যারা কথা দিয়ে কথা রাখে না কপাল তো তাদেরই খারাপ, নাকি বলেন? সংবিধানের কথা ওনারা বলেন, এটা সংবিধানে নাই, সংবিধানে নাই। তো সংবিধানে এটা বলা আছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে পড়ে দেখবেন, স্থানীয় সরকারের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। এটা তো সংবিধান। তা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গেল, আপনি নির্বাচিত সরকার আসলেন, আপনার তো দায়িত্ব ছিল স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন আপনি দিয়ে দেবেন, নাকি বলেন? আপনি আবার প্রশাসক দিলেন কেন? প্রশাসক তো ছিলই, কি ছিল কিনা বলেন? তো প্রশাসক থাকার পরে আরেকটা প্রশাসক কেন দেবেন? আপনার এখতিয়ার আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি নির্বাচন ঘোষণা করে দেন, জনগণ খুশি হতো, নাকি বলেন? জনগণ যাকে চায় তিনি নির্বাচনে গিয়ে বিজয়ী হতেন অথবা পরাজিত হতেন। এটা ঠিক হয়নি। আর তাও সে প্রশাসক যদি নিরপেক্ষ হতো, সবার মতামত নিয়ে হতো, পার্লামেন্টের অধিবেশন শুরু হয়ে পারলো না, তার আগেই একতরফা ঘোষণা হয়ে গেল, আমরা জানতেই পারলাম। ভাই আপনাদেরকে 3 কোটি ভোট দিয়েছে, আমাকে তো 2 কোটি লোকেরা ভোট দিয়েছে, আমরা পরামর্শের হকদার না? আপনি দিয়ে দিলেন। তো দিলেন কি? সব কয়টা জায়গায় নিজের দলের লোক দিলেন। এটা কি গণতন্ত্র? এটা কি ডেমোক্রেসি? কর্তৃত্ববাদী সংখ্যাগরিষ্ঠতার জোরে দলীয় লোককে সব জায়গায় দেওয়ার ফ্যাসিবাদী চরিত্রের বিরুদ্ধেই তো আমরা আগস্টে আন্দোলন করেছি। মাঝখানে উনি সব জেলা পরিষদেও দিয়ে দিয়েছেন, এখন শোনা যায় যে উনি উপজেলা তো দয়া করে দেবেন। আমরা বলি আমার ভাই বন্ধুরা, এই কামটা দয়া করে করবেন না, করলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো আত্মঘাতী কাজ করবে। এই ইস্যুতে এর চেয়ে বেশি বললাম না, নিজের ক্ষতি নিজে করবেন না, দয়া করে নির্বাচন দিয়ে দেন। উই আর রেডি টু গো ইলেকশন, আমরা ইলেকশনে যাওয়ার জন্য রাজি আছি। সরকারি দল জনগণের সাথে যে কথা দিয়েছিলেন, যে স্বাক্ষর করেছিলেন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রথম অধিবেশনেই যে সমস্ত বক্তব্য বিবৃতি আমরা শুনলাম, অন্তরে কি আছে আর পরে কি করবেন তা তো আমরা জানি না, ওনারা একটা বলেননি। যেটুক পার্লামেন্টে বলেছেন তাতে জাতি বুঝে ফেলেছে যে ওনারা এই জুলাই সনদের মূল স্পিরিট থেকে একেবারে 180 ডিগ্রি পুরা রিটার্ন করেছেন, 180 ডিগ্রি ব্যাক করেছেন, নাকি বলেন? জুলাই চার্টারে সিগনেচার করে ইউ আর কমিটেড টু দ্য পিপল, যে আপনি এই সনদকে মেনে নিয়েছেন। এখন বলেন যে না আমরা এত সব সমঝোতা তো করিনি। এগুলো এদেশের মানুষ তো এখন আর বোকা নেই, সব বোঝে। বাড়িতে যারা কাজের মেয়ে থাকে তারাও জুলাই সনদ বোঝে, যে ভ্যান চালায়, রিক্সাওয়ালা, হকার, ফেরিওয়ালা, নৌকার মাঝিকে জিজ্ঞেস করলে ওরাও বোঝে যে জুলাই সনদ কি। জুলাই সনদ হইলে একজন প্রধানমন্ত্রী অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারবে না, দুর্নীতি হবে না, দলীয়করণ হবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ব্যালেন্স করা হবে, সমস্ত সাংবিধানিক পদগুলোতে দলীয় নিয়োগ না দিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, যেখানে সরকারি দল, বিরোধী দল, জুডিশিয়ারি থেকে লোক থাকবে। অনেক কিছু এই সংস্কারের মধ্যে করা হয়েছিল। এইটা বাস্তবায়ন হলে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো সেই কর্তৃত্ববাদী দলীয়করণের রাজনীতির দিকে যেতে বিপদে পড়ে যাবেন, আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন ভেঙে যাবে। তাই এখন জুলাই সনদ থেকে মুখটা ফিরিয়ে দিচ্ছে। নির্বাচনের শেষ সপ্তাহের দিকে দেখছিলেন না, একটা জোয়ার তৈরি হলো এবং মানুষ মনে করছিল যে জামাত ইসলামী সরকার গঠন করবে। সেটা যে কি কায়দায় ভোটের দিন 9:30 10টা পর্যন্ত সমস্ত সম্প্রচার মাধ্যমে নিউজ আসতে লাগলো, চারিদিক থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিজয়ের খবর আসতে লাগলো, শুধু বাড়ছে বাড়ছে, হঠাৎ খবর প্রচার করা বন্ধ হয়ে গেল। কি মনে আছে কিনা বলেন? এই যে বন্ধ করে দিয়ে কি রহস্য আর কি পেঁয়াজ যে লাগাইলেন, কি যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল না সিভিল, কোন ইঞ্জিনিয়ারিং আমাদের মাথায় ঢুকলো না। দেখলাম যে ভোটে লোকেরা যাচ্ছে, গন্ডগোল হলো না, গোনা, শীট বানানো, ঘোষণা
রাবার দিয়ে ব্যালটগুলো গার্ডার করা, এই সময় পাক্কা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ভেজাল টেজাল ধরার জন্য একটা এলএম লাগে, সেই এলএম তোমাদের কম হয়ে গেছে। 5 বছর টাইম দিলাম, জনগণের আশা পূর্ণ করতে আর বিলম্ব করা যাবে না। 5 বছরে হাত পাকা করো, জ্ঞান পাকা করো, আরো জনগণের কাছে যাও। ইনশাআল্লাহ আগামীবার জনগণের ইচ্ছায়, আল্লাহর দয়ায় তোমরা এই সরকার গঠন করবে।